শুভ দীপাবলি। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ ঘরে পুজো করছে তোমাদের দাদাভাই। তো এদিকে ফল টল আমি সব কিনে এনেছিলাম, দুপুরবেলায় সব গুছিয়ে রেখেছি। আর তোমাদের দাদাভাই এদিকে এসে তারপর কাছ থেকে এসে সব কেটে কুটে নিয়েছে, দিয়ে পুজো করতে বসে গেছে। আর এই জায়গাটা দেখো কেমন কত সুন্দর লাগছে। আমি নিচটাই জায়গা করছি। আমাদের জানো তো ছোট্ট ঘরে কিছু করার নেই, তো ওর মধ্যেই সব কিছু করতে হবে, তো ওরমভাবেই পুজো করছে। আর এদিকে তাতান ওপরে নাচ করছে, কেন গান বাজিয়েছে তো ওই জন্য নাচ করছে। তো এদিকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে লক্ষ্মী গণেশের পুজো করে নিচ্ছে। কেন তো তাতান এত বিরক্ত করছে, এত বিরক্ত করছে, নিচে নামার জন্য খাটে বসতেই চাইছে না, তাও জোর করে ও জেঠু উপরে বসিয়ে রেখেছে ভুলিয়ে ভালিয়ে। আর ওকে কংসা কিনে এনেছিলাম, দেখেই ছিলে তোমরা। তো ওটা বাজাচ্ছে আর নাচ করছে শুধু, আর নিচে বাজি ফাটাচ্ছে বলে সবাই বাইরে, ওই জন্য বাইরে যাবে বলে ওরকম করছে। তো এদিকে আরতি করে নেবে তোমাদের দাদাভাই, তো ওই জন্য পঞ্চপ্রদীপ জেলে নিল, তারপরে কর্পূর জেলে নিল। তো পঞ্চপ্রদীপ জ্বালার পরে সবাইকে আমি আরতির ভাবটা দিয়ে দিলাম। দেওয়ার এইভাবে বসে করছে, কেন আরতি করার সময় দাঁড়িয়ে করতে হয়, তো আমাদের লক্ষ্মী গণেশটা নিচে রয়েছে বলে তাই জন্য এইভাবে বসে নিচ্ছে। কেন বসে আরতি করতে নেই, যেটা সবাই জানো তোমরা, দাঁড়িয়ে আরতি করতে হয়। তো দাঁড়িয়ে করলে ঠাকুরটা তো নিচু হয়ে আছে, ওই জন্য একটু এইভাবে বসে নিল। তো এদিকে তাতানিকে দেখো এত বদমাস, তোমাদের কি বলবো, আমরা যে কীভাবে ওকে রাখি সে আমরাই জানি। তো এদিকে তোমাদের দাদাভাই সব ঘরে আরতি দেখিয়ে নিল, সব ঠাকুরকে দেখানোর পরে সবাইকে আমি দিয়ে দিয়েছি ভাবটা। তো তারপরে আমরা একটু বাজি ফাটানোর জন্য ঠাকুরকে খেতে দেওয়ার পরে দরজা বন্ধ করে একটু বাইরে ঘুরছিলাম। তো ততক্ষণে একটু বাইরে গিয়ে বাজি ফাটাচ্ছে। আর তাতান তো ভয় পাচ্ছে, বাজি ফাটাতে চাইছে না। আর মিঠাইও ভয় পায়, কিন্তু তাও একটু ফাটায় অল্প, কিন্তু অত চায় না, কেন ও প্রচুর ভয় পায়। তো আগে থেকে অনেকটা এখন হয়েছে, ফাটাতে চায়, কিন্তু তাতান তো এখন সবে এই প্রথম এই বছরটা ওর বাজি ফাটানোর তো আগের বছর অনেকটাই ছোট ছিল, তো ফাটাতে পারিনি। এবছর তাও একটু দাঁড়িয়ে হাতে নিচ্ছে, কিন্তু তাও ভয় পায়। চারিদিকে দেখো ওর দাদা বাবা তো আরতি করছে বলে ও নাচ করছে, কেন কংসাটা আমি বাজাচ্ছিলাম। তো এদিকে তোমাদের দাদাভাই দেখছে শাক বাজিয়ে নিচ্ছে। তো আমি এইভাবেই আমরা দিওয়ালির দিনটা কাটিয়েছি। তোমরা কিভাবে কাটিয়েছো তো আমাদের কমেন্ট করে জানাও। আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি জলদি জলদি করে দাও। এদিকে আমাদের শাশুড়িও এসেছিলো, সবাইকে প্রসাদ তোসাদ দিয়ে দিয়েছি। তো আজকে আবার মিঠাইয়ের জন্মদিন পড়ে গেছিলো 12টার পরে, তো আমাদের পাশের ঘরে মমতা দিয়েছে, ও পায়েস করে দিয়েছিলো। তো শুভ জন্মদিন মিঠাইকে সবাই জানাও।